বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাইক্রো ওভেন ছাড়াই খুব সহজে গ্যাসের চুলায় রান্নার কড়াইতে জল ফুটিয়েই তৈরি করা যাবে দোকানের মতো নরম স্পঞ্জি মিষ্টি পাউরুটি। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি নিজের হাতে তৈরি করুন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। দেখুন রুটিগুলো কতটা নরম স্পঞ্জি ও কালারফুল হয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। যেহেতু মিষ্টি পাউরুটি আমি এখানে সে তুলনায় কম চিনি ব্যবহার করলাম, আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে পাউরুটিগুলো খুবই টেস্টি তৈরি হবে। এরপরে সব কিছু শুকনো উপকরণগুলো আমি একটু প্রথমে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম কিন্তু খুব একটা বেশি নয়। এটা 1 কৌটো যদি কিনে রাখেন অনেকবার পাউরুটি তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, মাপগুলো আপনারা খেয়াল রাখবেন। আমি এখানে নর্মাল যে চায়ের কাপের 2 কাপ ময়দা ইউজ করেছি, তার জন্য 1 চামচ ড্রাই ইস্ট ব্যবহার করলাম। এরপর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন হাফ কাপের থেকে একটু বেশি আমি নিয়েছি হালকা গরম জল। খুব বেশিও গরম নয়, আবার কিন্তু একদম ঠান্ডা নয়, একদম হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে হালকা গরম জল বারে বারে দিয়ে ময়দা মেখে নেব। আমি এখানে যে পরিমাণে জল নিয়েছিলাম আরও সামান্য এখানে আমার দুই ছোটো চামচ মতো জল আরও লেগেছিলো। আমি সেটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। আর প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে মেখে নিলে বেশি সুবিধে হবে, কারণ ডোটা খুবই আঠালো থাকে। আমি দেখুন চামচ দিয়ে এভাবে ভালো করে ডো রেডি করে নিচ্ছি। আর এরকম নরম নরম করে তৈরি করতে হবে, ডোটা শক্ত করা যাবে না। এখন দেখুন আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে মেল্ট করা বাটার দিয়েও করতে পারেন। দেখুন হাতের ভেতরে আমি সাদা তেল এভাবে কিছুটা নিয়ে নিলাম। আর এখন দেখুন চামচটা সরিয়ে রাখছি। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এই তেল দেওয়ার কারণে হাতের মধ্যে আর আটকে যাবে না। এইভাবেই দেখুন ভালো করে মেখে নিতে হবে। বারে বারে আমি তেলটা এভাবে দিচ্ছি আর মেখে নিচ্ছি। মিনিট 10-12 এভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে নিতে হবে। আর ময়দার ডোটা যত নরম করে মাখা হবে পাউরুটি ততটাই নরম তৈরি হবে। দেখুন আমি কতটা নরম করে মাখছি। আর বারে বারে অবশ্যই এভাবে তেলটা দিয়ে দিতে হবে। মাখাটা যদি শক্ত হয় তাহলে পাউরুটি শক্ত হবে, আর মাখা যত নরম তুলতুলে হবে, যত সুন্দর হবে পাউরুটিও কিন্তু ততটাই নরম স্পঞ্জি তৈরি হবে। দেখুন আমি মিনিট 10-12 সময় নিয়ে খুব ভালো করে একটা ডো রেডি করে নেব। আর যদি প্রয়োজন পড়ে এখানে ছোটো চামচের 1 থেকে 2 চামচ এখানে ময়দা ইউজ করা যেতে পারে। ছোটো যে 4 চামচ আছে সেরকম 4 চামচের 2 চামচ। দেখুন ভালো করে আমি মেখে নিলাম। এরপর আমি এটা রেখে দিচ্ছি রেস্টে। যে কোনো গরম জায়গায় এভাবে চাপা দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি এটা এভাবে ফুলে উঠবে। রোদের জায়গায় যদি রেখে দেন তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর যদি নর্মালভাবে আপনারা কিচেন স্ল্যাবের মধ্যেই রান্নাঘরে রেখে দেন তাহলে দেখবেন 1 ঘন্টা মতো বা 1.5 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে। দেখুন ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছিল। আমি এটা এখন বার করে নিচ্ছি। আর এবারে আলতো হাতে দেখুন একটু নাড়াচাড়া এভাবে আমি করে মেখে নিচ্ছি। এটা কিন্তু আর বেশি মাখার দরকার পড়বে না। এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নিলেই ভেতরে যে এয়ারটা জমেছে সেটা বেরিয়ে যাবে। দেখুন আমি একটু আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে হাতে দেখুন গোল পাকিয়ে আমি এটা বলের মতো করে আবার রেডি করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটা 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি 4টে পাউরুটি করব। আর এক একটা পাউরুটির সাইজ কিন্তু অনেক সুন্দর বড় বড় তৈরি হবে। এখন অনেকটাই ছোট লাগছে দেখুন, কিন্তু যখন তৈরি হবে এগুলো অনেক বড় বড় হয়ে যাবে।
আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু লেচিগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিলাম। এরপরে একটা টুকরো নিয়ে আমি দেখুন হাতে এভাবে গোল করে রেডি করে নিচ্ছি, আর উল্টো সাইডটা এভাবে দেখুন মুড়ে দিলাম। এভাবেই আমি 4টে টুকরোকেই রেডি করে নেব। এরপর দেখুন আমি এখানে নিয়েছি কেকের মোল্ড, আর এভাবে অবশ্যই একটু তেল মাখিয়ে দিতে হবে যাতে যখন পাউরুটি রেডি হয়ে যাবে খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যায়। আমি এখানে মোল্ড ব্যবহার করলাম, তবে আপনারা ঘরে নর্মাল যে বাটি তাতেও করতে পারেন। যদি মোল্ড না থাকে স্টিলের বাটিতেও কিন্তু আপনারা করে নিতে পারবেন, শুধু শেপটা একটু আলাদা হবে, কিন্তু খেতে কিন্তু একই লাগবে। এরপর একে একে দেখুন আমি এই রেডি করা বলগুলো বসিয়ে দিচ্ছি এই যে কেক মোল্ডে। আর এরপর আবার ওটাকে রেস্টে রাখতে হবে। এগুলো রেস্টে রাখলে অনেকটাই বড় বড় হয়ে ফুলে যাবে। আমি আবারও 10 মিনিট গরম জায়গাটা রেস্টে রেখে দেবো চাপা দিয়ে, যাতে খুব তাড়াতাড়ি এটা বড় হয়ে যায়। আর এরকম ছোট অবস্থায় কিন্তু পাউরুটি তৈরি করা যাবে না, তাহলে পাউরুটি নরম স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হবে না। দেখুন আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু চাপাটা খুলে দেখতে হবে যে কতটা এটা কীরকম বাড়ছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এটা রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি নিয়েছি ডিমের কুসুম, ওপর থেকে একটু ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে লিকুইড দুধ ব্রাশ করে দেবেন। আমি ডো মাখার সময় কোনো রকমেরই ডিমের ব্যবহার করিনি, আমি শুধু কালার তৈরি করার জন্য এখানে ডিমের কুসুমটা ব্যবহার করলাম। তবে আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়েও যদি ব্রাশ করে দেন তাতেও কিন্তু সুন্দর কালার আসবে। এরপর দেখুন আমি একটা কড়াইতে কিছুটা জল চাপা দিয়ে ফোটার জন্য বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এই জলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দেখুন জলটা এখন ফুটে উঠেছে সুন্দরভাবে, আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই রুটির জায়গাটা এখন বসিয়ে দিচ্ছি। এরপরে ওপর থেকে একটা ভালো করে চাপা দিতে হবে যাতে ভেতরের ভাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই আমি মাত্র 10 মিনিট এভাবে ফুটিয়ে নেব। এভাবে যদি 10 মিনিট এটা ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পাউরুটিগুলো খুবই নরম তুলতুলে তৈরি হয়। আমি দেখুন 10 মিনিট প্রথমে জল এভাবে ভাপিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন আগের তুলনায় পাউরুটিগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে আরও। এখন দেখুন এটা নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ের জলটা ফেলে আমি দেখুন স্ট্যান্ডটা ভেতরে বসিয়ে দিয়েছি। আর আবার চাপা দিয়ে আমি এটাকে গরম করে নেব 5 মিনিটের মতন, যাতে কড়াইয়ের ভেতরটা খুব ভালো গরম হয়ে যায়। এদিকে ততক্ষণে যে পাউরুটিগুলো আমি নামিয়ে রেখেছি কড়াই থেকে, এতে দেখুন আমি আবারও ডিমের কুসুমটা ব্রাশ করছি। তবে বন্ধুরা আপনারা প্রথমে যে আমি ডিমের কুসুমটা ব্রাশ করলাম তখন কিন্তু নাও করতে পারেন, এই শেষে কিন্তু দিলেও হতো। এরপর রুটির মোল্ড আমি দেখুন বসিয়ে দিয়েছি, আর এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ওপর থেকে একটা ভালো করে চাপা দিয়ে আমি 10 মিনিট বেক করে নেব। আর চাপাটা এমনভাবে দিতে হবে যাতে বাইরে তাপটা না বেরিয়ে যেতে পারে। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা দুর্দান্তভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। মাইক্রো ওভেন ছাড়াও দেখুন গ্যাসের ওভেনে কত দুর্দান্ত কালার করে পাউরুটি তৈরি করা যায়। আর পাউরুটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি মোল্ড থেকে বার করে নিচ্ছি। একটা চামচের উল্টো সাইড দিয়ে দেখুন একটু সাইড থেকে একটু ছাড়িয়ে দিলেই পাউরুটিগুলো কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে, যেহেতু তেল মাখানো ছিল। দেখুন কত সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে গেল, আর কতটা যে নরম হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আশা করছি দেখে তো বুঝতেই পারছেন যে আমার নরম তুলতুলে স্পঞ্জি ফ্লাপি, আর দেখুন কত সুন্দর দুর্দান্ত কালার। দেখে কিন্তু মনেই হবে না যে এগুলো আপনি গ্যাসের চুলায় বানিয়েছেন, কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই। আর দেখুন প্রত্যেকটা রুটিকে টেনে নিলেই কত সুন্দরভাবে সেপারেট হয়ে গেল। আর শুধু পাউরুটির কোয়ালিটি দেখুন যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখুন গায়ে অজস্র জালি তৈরি হয়েছে, যেমন দোকানের কেনা পাউরুটিগুলো আমরা দেখি। দেখুন আর কত হাত দিয়ে চাপ দিলে দেখুন বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, বসে যাচ্ছে না। এভাবে কিন্তু এত কম উপকরণে আর ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু গ্যাসের ওভেনে মাইক্রো ওভেন ছাড়া এত দুর্দান্ত সুন্দর পাউরুটি আপনি যদি নিজের হাতে তৈরি করতে পারেন, দোকান থেকে কেনার কিন্তু কোনোই প্রয়োজন হবে না। এভাবে রাতে রুটি তৈরি করে রাখবেন আর সকালে গোটা পরিবার মিলে এনজয় করে খাবেন। আর পাউরুটির কোয়ালিটি শুধু একবার দেখুন যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। এভাবে যদি তৈরি করে রাখেন সকালে জলখাবারে কিন্তু আপনারা দুধ পাউরুটি খেতে পারেন বা ডিম টোস্ট বানিয়েও খেতে পারেন। দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, কতটা স্পঞ্জি ফ্লাফি দেখুন। আর গাটা দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, আর ভীষণই স্পঞ্জি। দেখুন একদম বাউন্স হয়ে দেখুন ওপরে উঠে আসছে, দেখুন পাউরুটি বসে যাচ্ছে না।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পাউরুটি আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা যে নরম তুলতুল করছে।